আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো iOS এর নতুন একটি আপডেট এসেছে সেটা নিয়ে। তো iOS 14.2 অনেকেই ইউজ করতেছিলাম বা iOS 14 ইউজ করতেছিলাম। তো এই অবস্থায় অনেকের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল, যেমন কারোর ফোনে চার্জ থাকছে না বা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেছিলেন, যা আগের iOS-এর থেকে iOS 14.2 বা আপনি বর্তমানে যে iOS-এ আছেন এই iOS-এ আরও বেশি প্রবলেম ফেস করতেছেন এমনটা। তো এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের পরবর্তী একটা আপডেট আসে, সেই আপডেটটা দিতে হয়, আর সেটা iOS 14.3 অলরেডি চলে এসেছে। আপনারা যদি আপনাদের সেটিংসে গিয়ে চেক করেন, আপনাদের সেটিংসে গিয়ে যদি চেক করেন, সেটিং থেকে জেনারেলে গিয়ে সফটওয়্যার আপডেট, তাহলে দেখবেন যে আপনাদের নতুন একটি iOS ভার্সনের আপডেট চলে এসেছে, iOS 14.3। তো এটা প্রায় 1.2 GB বা বিভিন্ন আপনাদের অন্য রকমও থাকতে পারে, কারণ আপনার যদি এর আগের কোনো ভার্সন মিস করা থাকে তাহলে আরও বেশি স্পেস থাকতে পারে। তবে আমার এখানে 1.2 GB পর্যন্ত দেখাচ্ছে, আপনাদের আরও কম বা বেশি দেখাতে পারে। আর একটি বিষয় সেটা হলো iOS 14.3 মূলত আইফোন 12 ডিভাইসের উপরে ডিপেন্ড করে আপডেট করা হয়েছে। সেটা হলো যারা ফিটনেস অ্যাপস ইউজ করতেছেন, আমাদের বাংলাদেশি ফিটনেস অ্যাপটা অবশ্য কার্যকারী না, কারণ এর যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমাদের এখানে নাই। সো এটা আমাদের জন্য তেমন একটা উপকারী না। তবে বাইরের কান্ট্রিতে যারা ফিটনেস অ্যাপ বা ফিটনেস এর জন্য হলো অ্যাপেল ওয়াচ আছে সেটা ইউজ করতেছেন, তো তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এয়ারপড ম্যাক্সের ক্ষেত্রে। এবং এই আপডেটে আরও কিছু বাগ ফিক্স করা হয়েছে, যেমন বললাম যে ব্যাটারি ড্রেইন বা বিভিন্ন ধরনের বাগ আছে যেগুলা এই আপডেটে ঠিক করা হয়েছে। আপনার পূর্বের আপডেটের যদি কোনো সমস্যা থেকে থাকে, এই আপডেটটা করলে আপনি সেটা সমাধান পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা যখন ফোনটাকে আপডেট করবেন তখন চার্জ লেভেলটা 90 বা 95%-এর উপরে রাখবেন। আর অবশ্যই ওয়াইফাই দিয়ে আপনাদের ফোনটি আপডেট করবেন। শুধু ওয়াইফাই দিয়ে আপডেট করলেই হবে না, ওয়াইফাই যদি আপনার উইক থাকে বা দুর্বল থাকে সেক্ষেত্রে আপনি একটু সময় নিয়ে, যখন ভালো স্পিড থাকে ঠিক সেই সময়ে আপনার ফোনটিকে আপডেট করবেন। এখন আমরা দেখি এই iOS 14.3-এ কী কী বিষয়ের উপরে মেইন ফোকাস করা হয়েছে। এটা আমি শর্টকাট বলবো, আর পরবর্তীতে আমি যখন এটা ইনস্টল করব এবং ইনস্টল করার পরে এর বাকি যে সুবিধাগুলো বা অসুবিধাগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আমি পরবর্তী ভিডিও আপলোড করলে সেটা আপনি পেয়ে যাবেন। তো এখানে প্রথমত যে বিষয়টার উপরে ফোকাস করা হয়েছে সেটা হলো অ্যাপল ফিটনেস প্লাস। এটার উপরে এক্সপেরিমেন্ট করে দেন কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে। এয়ারপড ম্যাক্স, তারপরে ফটোসের ক্ষেত্রে যারা আইফোন 12 প্রো এবং 12 প্রো ম্যাক্স ব্যবহার করতেছেন তাদের জন্য, এবং মিরর দ্য ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এই সিস্টেমের একটু চেঞ্জ হয়েছে, যেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলতে পারবো। প্রাইভেসির ক্ষেত্রে একটু আপডেট করা হয়েছে, টিভি অ্যাপের ক্ষেত্রে আপডেট করা হয়েছে, অ্যাপ ক্লিপসের ক্ষেত্রে আপডেট করা হয়েছে, হেলথের ক্ষেত্রে, ওয়েদারের ক্ষেত্রে এবং সাফারির ক্ষেত্রে। এছাড়াও আরও কিছু ইস্যু আছে, সেগুলোর উপরে আপনারা এখান থেকে লার্ন মোরে ক্লিক করলে দেখতে পাবেন। আর যদি সাপোর্টে ক্লিক করেন এই লিঙ্কটাতে, তাহলে কিন্তু পুরো বিস্তারিত আছে। আর এই আপডেটটা বরাবরের মতোই আইফোন 6s থেকে শুরু করে আইফোন 12 প্রো ম্যাক্স পর্যন্ত যারা ইউজ করতেছেন সবাই পাবেন এই আপডেটটা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিবেন।